হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ সলিউশন। আজকে আমাদের টপিক কস্ট শিট। আমাদের সবার প্রথম জানতে হবে যে কস্ট শিট কী, কস্ট শিট কেন তৈরি করা হয়। তো আলটিমেটলি কস্ট শিট কী? কস্ট শিট হলো একটা স্টেটমেন্ট শিট, যেটা সাধারণত কোনো ফ্যাক্টরি, কোনো অর্গানাইজেশন তৈরি করে এবং সেই পার্টিকুলার অর্গানাইজেশন বা সেই পার্টিকুলার ফ্যাক্টরির যে ফাইনাল গুডস প্রোডাকশান হয়, সেই ফাইনাল গুডস প্রোডাকশানের জন্য যে ইনভলভড ইন্টারমিডিয়েট স্টেপগুলো থাকে, সেই পার্টিকুলার ইন্টারমিডিয়েট স্টেপগুলোতে ইন্ডিভিজুয়ালি যে খরচ হয়, যে এক্সপেন্স হয়, সেই এক্সপেন্সেসগুলোর প্রপার রেকর্ড কস্ট শিটে থাকে এবং তার থেকেই আলটিমেটলি আমরা আমাদের ওই পার্টিকুলার ফাইনাল গুডসের প্রাইসও মেজার করতে পারি। সো আমাদেরকে এই কস্ট শিট বুঝতে গেলে সবার প্রথম আমরা অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার ফাইনাল গুডস আমরা তার প্রোডাকশানটাকে বোঝার জন্য তিনটে আলাদা আলাদা পার্টে ভাগ করে নেব। সো ফার্স্ট ওয়ান ইজ মেটেরিয়াল। মেটেরিয়াল মানে দ্যাট মিনস দ্য র মেটেরিয়াল ইনভলভড ইন দ্য প্রোডাকশান প্রসেস, বা র মেটেরিয়াল is required for the production of the final goods. And second one is labor. And third one is other expenses. এবং এই প্রত্যেকটাকে মেটেরিয়াল, লেবার এবং আদার্স এক্সপেন্সেস, এই প্রত্যেকটাকে আমরা কি করতে পারি, আমরা তিনটে নয়, দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। সো মেটেরিয়ালের ফার্স্ট পার্ট ইজ ডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট মেটেরিয়াল। লেবারের অ্যাজ ইউজুয়াল সেম, ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার, এবং এক্সপেন্সেসেরও অ্যাজ ইউজুয়াল সেম, ডিরেক্ট এক্সপেন্সেস অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেন্সেস। এবং এই যে ইনডিরেক্ট পার্টগুলো, দ্যাট মিনস ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার এবং ইনডিরেক্ট এক্সপেন্সেস, এই ইনডিরেক্ট তিনটে পার্টকে আমরা একসঙ্গে বলি ওভারহেড। সো এই ওভারহেড আবার are of three types. First one is factory overhead, second one is administration overhead, and third one is selling and distribution overhead. এবার আমাদের এখানে বাকি পড়ে থাকলো কারা? যে আমরা ইনডিরেক্টগুলোকে একটা সার্কুলার শেপে, একটা ওভাল শেপে তৈরি করে রেখেছি, কিন্তু যে ডায়মন্ড শেপের যে ডিরেক্ট পার্টগুলো আছে, দ্যাট মিনস ফার্স্ট ওয়ান ইজ ডিরেক্ট মেটেরিয়াল, সেকেন্ড ওয়ান ইজ ডিরেক্ট লেবার অ্যান্ড থার্ড ওয়ান ইজ ডিরেক্ট এক্সপেন্সেস। এই তিনটে ডিরেক্ট, দ্যাট মিনস ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার অ্যান্ড ডিরেক্ট এক্সপেন্সেস, এই তিনটেকে একসঙ্গে অ্যাড করলে আমরা যেটা পাই, দ্যাট ইজ আওয়ার প্রাইম কস্ট। সো প্রাইম কস্ট একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই প্রাইম কস্টের সঙ্গে আমরা যদি ফ্যাক্টরি ওভারহেড, দ্যাট মিনস ওভারহেডের ফার্স্ট পার্ট যদি আমরা প্রাইম কস্টের সঙ্গে অ্যাড করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। কিন্তু এখানে একটা প্রবলেম হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নামগুলোকে ইন্ডিভিজুয়ালি মনে রাখতে গিয়ে প্রবলেম ফেস করে। বাট তারা যদি একটু কনসেপচুয়ালি ভাবার চেষ্টা করে, তাহলে এগুলোকে মনে রাখার আলাদা দরকার নেই। তার কারণ হচ্ছে যে আমার ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট এক্সপেন্সেস, তিনটে পার্টকে আমি যদি অ্যাড করি, আমি পাই প্রাইম কস্ট। এবং এই প্রাইম কস্ট যদি আমরা ইন্ডিভিজুয়াল ওভারহেডের সঙ্গে অ্যাড করতে থাকি, দ্যাট মিনস ফার্স্ট ইন্ডিভিজুয়াল ওভারহেড ইজ ফ্যাক্টরি ওভারহেড। সো ফ্যাক্টরি ওভারহেডের সঙ্গে যদি আমরা প্রাইম কস্টকে অ্যাড করি, অ্যাড করলে কী পাবো? ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। সো এই নামটা কোথা থেকে এসছে? ফ্যাক্টরি ওভারহেড থেকে এসছে। প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরির যে এক্সপেন্সেস বা ওভারহেড, সেই ওভারহেডটা প্রাইম কস্টের সঙ্গে অ্যাড হয়ে কি হচ্ছে? ফ্যাক্টরি কস্টে কনভার্ট হচ্ছে, বা সেটাকেই আমরা কি বলি, তার একটা আলাদা নাম আছে, দ্যাট ইজ ওয়ার্ক কস্ট। এবার এই ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট কি হয়, আমাদের সেকেন্ড ওভারহেড, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, সেই অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের সঙ্গে অ্যাড হয়ে কি হয়, অফিস কস্ট বা কস্ট অফ গুডস সোল্ডে পরিণত হয়, বা এটাকে অনেকে বলে, শর্ট ফর্মে বলে COGS।
আবার এই সিওজিএস আমাদের থার্ড ওভারহেড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের সঙ্গে অ্যাড হয়ে কি হয়, কস্ট অফ সেল বা সিওএস। এবং আমাদের ফাইনাল ওয়ান, দ্যাট মিনস কস্ট অফ সেলের সঙ্গে যদি আমাদের প্রফিট, আমাদের এক্সপেক্টেড প্রফিট যদি অ্যাড করা যায়, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের টোটাল অ্যামাউন্ট অফ সেল। অনেক জায়গায় কি হয়, এই টোটাল অ্যামাউন্ট অফ সেলটা প্রোভাইড করা থাকে, সেখানে আমাদের টোটাল নাম্বার অফ প্রফিট বা টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট বের করতে হয়। তখন আমরা কি করি, টোটাল অ্যামাউন্ট অফ সেলস থেকে কস্ট অফ সেলকে আমরা মাইনাস করে দিই। মাইনাস করলে কি পাওয়া যায়, টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট। সো দিস ইজ দ্য ব্রিফ কনসেপ্ট অফ কস্ট শিট। এই কস্ট শিটের একটা ভার্টিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। এবার আমরা সেই ভার্টিক্যাল রিপ্রেজেন্টেশনে যাব। So this is the format of cost sheet. At first, in the upper part, we have to write like that: statement of cost sheet for the year ending. এবং এখানে এই যে ডট ডট দেওয়া আছে, এখানে আমাদের কি দিতে হবে, এখানে যে ইয়ার এন্ডিং এর যে ডেটটা দেওয়া থাকে, সাপোজ 31 ডিসেম্বর 2019, লাইক দ্যাট। এবং এরপরে কি থাকে, আমাদের ফার্স্ট কলামে থাকে পার্টিকুলার্স, সেকেন্ড কলামে অ্যামাউন্ট এবং থার্ড কলামেও অ্যামাউন্ট। সো আমরা ফার্স্ট কি বলেছি, আমাদের সবার প্রথম ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট এক্সপেন্সেস, এই তিনটে পার্টকে অ্যাড করে আমরা কি পাই, প্রাইম কস্ট। সো আমাদের সবার প্রথম কি করতে হবে, ডিরেক্ট মেটেরিয়ালকে ফাইন্ড আউট করতে হবে। সো ডিরেক্ট মেটেরিয়ালকে ফাইন্ড আউট করার স্টেপিংসটা আমরা এবার ফলো করব। সো তার জন্য ডিরেক্ট মেটেরিয়ালের বের করার সবার প্রথম কাজ হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের যে ক্লোজিং স্টক ছিল র মেটেরিয়ালসের, সেই প্রিভিয়াস ইয়ারের যে র মেটেরিয়ালসের ক্লোজিং স্টক, সেটা প্রেজেন্ট ইয়ারে আমাদের কি হবে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। সো সেটা আসবে আমাদের ফার্স্ট এন্ট্রি। সো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আমরা ফার্স্ট কলামে লিখব। যদি কোনো নিউ পারচেস অফ র মেটেরিয়াল থাকে, তাহলে আমরা তার সঙ্গে সেটা অ্যাড করব। যদি কোনো ক্যারেজ ইনওয়ার্ড থাকে, সেটাকেও অ্যাড করব। এবার যদি কোনো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল থাকে, তখন কি করব, আমরা এই টোটাল অ্যামাউন্ট থেকে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল লেস করে দেবো। এছাড়াও যদি কোনো অ্যাবনর্মাল লস থাকে বা যদি কোনো মেটেরিয়াল কোনো কাস্টমার রিটার্ন করে দেয়, সেই পার্টগুলোকে আমরা কি করব, মাইনাস করে দেবো। এবং সেটাকে আমরা এই ফরম্যাটে লিখব, লেস এবং এখানে মাইনাস করব। এবার আমরা এই টোটাল পার্টটাকে ক্যালকুলেট করার পরে যে অ্যামাউন্ট অফ ভ্যালুটা পাবো, দ্যাট ইজ আওয়ার ডিরেক্ট মেটেরিয়াল। সো আমরা আমাদের ফার্স্ট যে পার্টটা সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল। সো ডিরেক্ট মেটেরিয়ালের যে অ্যামাউন্টটা, সেটাকে কি করব, আমরা সেকেন্ড কলামে কনভার্ট করব বা সেকেন্ড কলামে লিখব। আমরা ফার্স্ট কলামে এখানে লিখব না। এরপরে আমাদের কি আসবে, ডিরেক্ট মেটেরিয়াল আমরা পেয়ে গেলাম। সো ডিরেক্ট মেটেরিয়ালের পরে আমাদের সেকেন্ড পার্ট আসছে ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার। সো ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার যদি থাকে, তাহলে কি হবে, আমাদের প্রিভিয়াস কনসেপ্ট অনুযায়ী ডিরেক্ট মেটেরিয়ালের সঙ্গে সেটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড করব আমরা। যদি ডিরেক্ট এক্সপেন্সেস থাকে, তাহলে সেটাকেও অ্যাড করব। অ্যাড করার পরে আমরা পেয়ে যাব আমাদের প্রাইম কস্ট। সো আমরা আমাদের প্রাইম কস্ট পেয়ে গেলাম। প্রাইম কস্টের পরে আমাদের কি আসে, যে ইনডিরেক্ট যে মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার এবং ইনডিরেক্ট এক্সপেন্সেস, সেই তিনটে ইনডিরেক্ট পার্টকে আমরা অ্যাড করে কি পাই, আমরা অ্যাড করে পাই ওভারহেড। এবং সেই ওভারহেডের ফার্স্ট পার্ট কি, ফ্যাক্টরি ওভারহেড। সো আমরা কি দেখেছিলাম প্রিভিয়াস কনসেপ্টে, যে প্রাইম কস্টের সঙ্গে যদি ফ্যাক্টরি ওভারহেডকে অ্যাড করা যায়, তাহলে আমরা কি পাই, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। সো আমরা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করব যে ফ্যাক্টরি ওভারহেডকে কীভাবে ফাইন্ড আউট করা যায়। সো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি থাকে, সো আমাদের এই প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড হবে। সো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি থাকে, ফ্যাক্টরির রিলেটেড, ফ্যাক্টরির যে রেন্ট,
ফ্যাক্টরির যে লাইটের যে এক্সপেন্স, ফ্যাক্টরির যদি কোনো মেশিনারি কোনো কিছু রিপেয়ারের জন্য এক্সপেন্সেস থাকে, ফ্যাক্টরির যদি কোনো মেনটেনেন্স খরচা থাকে, তাহলে সেগুলো সব কোথায় আসবে? সেগুলো সব আসবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। সো ফ্যাক্টরি ওভারহেডের এই পার্টগুলো আমরা ফার্স্ট কলামে অ্যাড করব, এবং ফ্যাক্টরি ওভারহেডে অ্যাড করার পরে সেকেন্ডলি আমরা কি করব? যদি কোনো ওপেনিং স্টক অফ ডব্লিউআইপি থাকে, ডব্লিউআইপি দ্যাট মিন ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস যদি কোনো ডব্লিউআইপি থাকে, তাহলে সেই ডব্লিউআইপি, ওপেনিং স্টক অফ ডব্লিউআইপি আমরা কি করব? ফ্যাক্টরি ওভারহেডের টোটাল অ্যামাউন্টের সঙ্গে অ্যাড করব। এবং যদি ক্লোজিং স্টক অফ ডব্লিউআইপি থাকে, তাহলে কি করব? ফ্যাক্টরি ওভারহেডের ওই টোটাল পার্ট থেকে আমরা মাইনাস করে দেবো। মাইনাস করার পরে যে ভ্যালু আমরা পাবো ক্যালকুলেট করে, সেই ভ্যালু আমরা ফার্স্ট কলামে লিখবো না, সেই ভ্যালুকে কি করব? সেকেন্ড কলামে ট্রান্সফার করে দেবো। এবং সেকেন্ড কলামে ট্রান্সফার করার পরে প্রিভিয়াসলি পাওয়া প্রাইম কস্ট আমরা তার সঙ্গে অ্যাড করব। অ্যাড করে যে ভ্যালুটা আমরা পাবো, এবার সেই ভ্যালুটার নাম হবে ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। অ্যাজ ইউজুয়াল এর নামটাও এখান থেকে মনে রাখা যাবে যে ফ্যাক্টরি ওভারহেডের সঙ্গে প্রাইম কস্ট অ্যাড হয়ে কি হয়? ফ্যাক্টরি কস্ট হয়, বা তার আরেকটা নাম কি? ওয়ার্ক কস্ট হয়। সো এই ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট আমরা পেয়ে গেলাম। সো এবার আসছে কি আমাদের সেকেন্ড ওভারহেড। সেকেন্ড ওভারহেড কি? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। সো এবার দেখবো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যে কী কী আসে। সো সবার প্রথম আসে যদি অফিসের ক্লিনিং কোনো কিছুর কোনো খরচা থাকে, অফিসের যদি কোনো মেনটেন্যান্সের খরচা থাকে, অফিসের টেলিফোন বিলের খরচা থাকে, তো অফিস রিলেটেড যা যা এক্সপেন্সেস আছে সেই এক্সপেন্সেসগুলোকে আমরা ফার্স্ট কলামে অ্যাড করব। অ্যাড করে টোটালটাকে কি করব? সেকেন্ড কলামে ট্রান্সফার করে দেবো। তো সেকেন্ড কলামে ট্রান্সফার করার পরে প্রিভিয়াসলি পাওয়া ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্টের সঙ্গে কি করব? সেই অ্যামাউন্টটাকে আমরা অ্যাড করে দেবো, যেটাকে আমরা নেক্সট পেজে দেখাবো। সো আমরা এখানে কি দেখিয়েছি? ওই আগের পাওয়া ওয়ার্ক কস্টের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের টোটাল অ্যামাউন্টটাকে আমরা কি করেছি? অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম কস্ট অফ প্রোডাকশান। বা কস্ট অফ প্রোডাকশানটা কি? আলটিমেটলি এই কস্ট অফ প্রোডাকশানটা গুডস প্রডিউসডের, দ্যাট মিনস টিল নাও কোম্পানিতে ফাইনাল গুডসের যে পরিমাণ প্রোডাকশান হয়েছে, সেই প্রোডাকশানের ওপর যে কস্ট, দ্যাট ইজ কস্ট অফ প্রোডাকশান অফ গুড প্রডিউসড। সো আমরা এখন কি পেলাম? কস্ট অফ প্রোডাকশান অফ গুড প্রডিউসড। সো কস্ট অফ প্রোডাকশানের সঙ্গে এবার যদি আমরা কি করি, যে আমাদের যদি কোনো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস থেকে থাকে, তাহলে সেই ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসে কী করব? আমরা কস্ট অফ প্রোডাকশানের সঙ্গে অ্যাড করব। এবং যদি কোনো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস থাকে, অ্যাজ ইউজুয়াল লেস করব। কারণ আমরা প্রথম থেকেই একটা কনসেপ্ট দেখতে পাচ্ছি যে যে কটা ওপেনিং থাকবে সে কটা অ্যাড হবে, এবং যে কটা ক্লোজিং থাকবে সে কটা লেস হবে। সো লেস করার পরে আমরা যে টোটাল অ্যামাউন্ট পাবো, দ্যাট ইজ আওয়ার সিওজিএস। সিওজিএস দ্যাট মিনস কস্ট অফ গুড সোল্ড। সো আমরা কি পেলাম? কস্ট অফ গুড সোল্ড পেলাম, এবং সেটা কোথা থেকে? আমাদের সেকেন্ড ওভারহেডকে অ্যাড করে। সো সেকেন্ড ওভারহেডের পরে এবার আমরা আসবো থার্ড ওভারহেড। থার্ড ওভারহেড ইজ আওয়ার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। সো আমরা দেখবো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে কী কী পার্ট আছে বা কী কী এন্ট্রি আছে। তো সেগুলোর মধ্যে কী কী পড়ে? সেলস পারসন স্যালারি, ওয়্যারহাউস রেন্ট, শোরুম রেন্ট, অ্যাডভার্টিজমেন্ট। সো এই পার্টগুলোকে আমরা কি করব? আমাদের ফার্স্ট কলামের সব কটাকে অ্যাড করব। অ্যাড করার পরে এইখানে কিন্তু আমরা টোটাল লিখব না। ফার্স্ট কলামে অ্যাড করার পরে সেই টোটাল অ্যামাউন্টটাকে আমরা সেকেন্ড কলামে ট্রান্সফার করব। সো সেকেন্ড কলামে ট্রান্সফার করার পরে প্রিভিয়াসলি পাওয়া কস্ট অফ গুড সোল্ডের সঙ্গে আমরা সেটাকে অ্যাড করব, এবং অ্যাড করার পরে যেটা পাবো তার নাম হবে কস্ট অফ সেল। সো কস্ট অফ সেল আমরা এখন পেয়ে গেলাম। সো কস্ট অফ সেলের পরে আমাদের লাস্ট পার্ট যেটুকু বাকি থাকছে সেটা হলো যে যদি কোনো কোশ্চেনে প্রফিট বের করতে দেয়, তাহলে সেই কোশ্চেনে সবসময় আমরা দেখব কি টোটাল অ্যামাউন্ট অফ সেলস দেওয়া আছে। বা যদি কোনো কোশ্চেনে টোটাল অ্যামাউন্ট অফ সেলস না দেওয়া থাকে, তার মানে সেখানে অ্যামাউন্ট অফ প্রফিট সবসময় বলা থাকবে। সো যদি অ্যামাউন্ট অফ প্রফিট বলা থাকে, তাহলে আমরা কি করব? কস্ট অফ সেলের সঙ্গে অ্যামাউন্ট অফ প্রফিটকে অ্যাড করব। অ্যাড করে টোটাল নাম্বার অফ সেলস পাবো। আর যদি টোটাল নাম্বার অফ সেলস দেওয়া থাকে, অ্যামাউন্ট অফ প্রফিট বের করতে বলে, তাহলে কি করব? আমরা টোটাল অ্যামাউন্ট অফ সেলস থেকে
টোটাল অ্যামাউন্ট অফ কস্ট অফ সেল মাইনাস করে দেবো। মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? এই ইন্টারমিডিয়েট প্রফিট পেয়ে যাব। সো দিস ইজ দ্য জেনারেল অ্যান্ড সিম্পলিফাইড কনসেপ্ট অফ কস্ট শিট। থ্যাংকস ফর টুডে। নেক্সট ভিডিও আমরা এই কস্ট শিটের যে কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল সলভ করব, এবং সেটা কিভাবে হয় তার অ্যাপ্লিকেশন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ ফর টুডে।